আসসালামু আলাইকুম। ৮ম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা যে তোমাদের ২০২৬ সালের যে ৮ম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষাটি আজকের এই ভিডিওতে আমরা দেখব তোমাদের বাংলা ২য় পত্র থেকে তোমাদের যে পরীক্ষাটি হবে, কি আসবে এবং নমুনা প্রশ্নটি আমরা আজকে এই ভিডিওতে দেখব। এটি হচ্ছে তোমাদের নমুনা প্রশ্ন। এটি তোমাদের হুবহু তোমাদের পরীক্ষায় আসবে না। এটি তোমাদের নমুনা প্রশ্ন যে প্রশ্ন কাঠামোটি কিরকম থাকে, কি আসতে পারে সেই বিষয়গুলো আমরা দেখব। যে অর্ধবার্ষিক পরীক্ষা ৮ম শ্রেণী বাংলা দ্বিতীয় পত্র থেকে তোমাদের যে এটি তোমাদের কি থাকতে পারে? এটি হচ্ছে তোমাদের যেকোনো বিষয়ে একটি অনুচ্ছেদ তোমাদের থাকতে পারে। ২ টি থেকে তোমাদের যেকোনো একটি। আর তারপর হচ্ছে তোমাদের সারমর্ম অথবা যে সারাংশ থেকে তোমাদের যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আর তারপর তোমাদের ভাব সম্প্রসারণ থেকে যে তোমাদের ক এবং খ ২ টি থাকবে। ২ টি থেকে তোমাদের ১ টি দিতে হবে। যেমন এখানে তোমাদের যে খ নম্বরটি হচ্ছে তোমাদের কমন উপযোগী। এ জগতে হাই সে বেশি চাই যার আছে বুড়ি রাজার হস্ত পড়ে সমস্ত কাঙালের দঞ্চরি। আর তারপর তোমাদের যে থাকতে পারে যে তোমাদের মনে করো যে তোমার নাম কাজল এবং পরিবেশ দূষণ করার প্রতিকার সম্পর্কে তোমাদের একটি পত্র লিখো। তোমাদের এভাবে তোমাদের যে ১ টি অথবা ২ টি তোমাদের দেওয়া থাকবে। এখান থেকে তোমাদের যেকোনো ১ টি লিখতে হবে। আর তারপর হচ্ছে একটি পত্র অথবা তোমাদের আবেদনপত্র অথবা তোমাদের যে আবেদনপত্রগুলো তোমরা যে ১ পৃষ্ঠার মধ্যে শেষ করতে হবে। আর তারপর তোমাদের যে রচনা থাকবে হচ্ছে প্রবন্ধ রচনা। ৩ টি দেওয়া থাকবে। ৩ টির মধ্যে তোমাদের যেকোনো ১ টি প্রশ্নের যে উত্তর দিতে হবে। আর এখান থেকে কমন উপযোগী হচ্ছে তোমাদের শ্রমের মর্যাদা এবং স্বদেশ প্রেম। এই ২ টি হচ্ছে তোমাদের কমন উপযোগী। এই ২ টি থেকে তোমাদের যে ১ টি প্রশ্নের উত্তর যে আসতেই পারে। আর তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো থাকবে সেগুলো আমরা দেখে নিব যে তোমাদের যা বহু নির্বাচনী প্রশ্নগুলো থাকতে পারে। মাতৃভাষার বিবেচনায় সারা বিশ্বে বাংলা ভাষার স্থান কততম? এটি হচ্ছে ৬ষ্ঠ। নিচে কোনটিতে রসিয়ে দিঘি যে এই নিয়মে সন্ধি হয়েছে? এটি হচ্ছে অতীত। ভাষার প্রাণ বলা হয় কাকে? অর্থপূর্ণ ধ্বনিকে ভাষার প্রাণ বলা হয়। নিচে কোনটি মৌলিক স্বরধ্বনি? এটি হচ্ছে আ। নিচে কোনটি উদাহরণটিতে যৌগিক ক্রিয়ার ব্যবহার রয়েছে? যেমন সাইরেন বেজে উঠল। নিচে কোন বাক্যটিতে অকমর্ম অকমর্মক্রিয়ার উদাহরণ রয়েছে? সেটি হচ্ছে আমি টিফিন খেয়েছি। স্মরণ শব্দটি উচ্চারণ কোনটি? এটি হচ্ছে স্মরণ। অরণ্য শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি? সেটি হচ্ছে অরণ্যানি। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের ৮ম শ্রেণী বাংলা ২য় পত্র তোমাদের প্রশ্নটি কিভাবে থাকবে, কি আসতে পারে সেই বিষয়গুলো আমরা দেখে নিলাম। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের যে নমুনা প্রশ্ন আমাদের চ্যানেল দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ধন্যবাদ।